আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমি দূরত্বতে দেখতে পাচ্ছি না, কারণ তিনজনই ওদের মানে প্রেসিডেন্ট বিষয়ক ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে এটাও তাদের একটা অদৃশ্য খেলা। হ্যাঁ, ওরা একসাথে কাজ করবে কিন্তু বাইরে দেখাবে যে আমরা আলাদা আলাদা। ওদের মধ্যে একটা অদৃশ্য খেলা এবং অদৃশ্য সম্পর্ক, মানে এগুলো আমরা দেখতে পাই। আমার কাছে মনে হয় যে সরকারের উপর একটা চাপ তৈরি করার জন্য এই কাজগুলো করা। এই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার, ফেসিস্ট সরকার যদি আমরা বলে থাকি, তাদের একটা ছায়া আছে। তাদের ছায়ার মাধ্যমে যেমন আনসার হিসেবে তারা আসলো, আরো বিভিন্ন রূপে তারা অটোরিকশা বা বিভিন্ন যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোর ছায়া হিসেবে তারা আওয়ামী লীগে কাজ করছে। যদিও তারা হয়তো বা আমি জানি না তারা কি বলবেন, কিন্তু আমরা সেভাবে কিছু কিছু প্রমাণও পেয়েছি যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি। তো এইটা হচ্ছে যে সরকারকে ডিস্টার্ব করা, সরকারকে পিছিয়ে দেওয়া, সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলে দেওয়া। এবং আমরা কি দেখছি, সরকার কিন্তু নিজে হ্যান্ডেল করে না, ছাত্রদেরকে দিয়ে বেশিরভাগ হ্যান্ডেল করাচ্ছে। তো এই জিনিসটা আসলে খুবই, সরকার কেন ছাত্রদেরকে ব্যবহার করছে, আবার ছাত্ররাও কেন ঝুঁকিতে যাচ্ছে? তাহলে সরকারের সাথে সরকার কে চালাচ্ছে? ছাত্ররা সরকার চালাচ্ছে না সরকার ছাত্রদেরকে চালাচ্ছে? ছাত্ররা তো বলছে তারা সরকার চালাচ্ছে না, তারা তো এটা বলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাবলিগের যে ইস্তেমার যে ঘটনাটা ঘটলো, সেটা আমরা দেখলাম সাজিদ এবং হাসনাত আব্দুল্লাহকে ওইটা মিটমাটের জন্য বা তারা এটা হ্যান্ডেল করেছে। এর আগে আমরা বিডিআর এর ক্ষেত্রে, সরি বিডিআর না, আনসারের ক্ষেত্রে আমরা দেখলাম। এবং এই যে রাষ্ট্রপতি নিয়ে যে বিষয়টি হলো শাহাবুদ্দিন চুপ্পুকে, সেটাও আমরা দেখলাম যে ছাত্ররা সেটা হ্যান্ডেল করলো। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদেরকে সরকার এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বা ছাত্ররাও ব্যবহৃত হচ্ছে। একটা কোথায় অদৃশ্য একটা সম্পর্ক। কিন্তু আবার দেখা যাচ্ছে ছাত্রদের সাথেও তো আবার সরকার একটা দূরত্ব কোথাও না কোথাও দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমি দূরত্বতে দেখতে পাচ্ছি না, কারণ তিনজনই ওদের মানে প্রেসিডেন্ট বিষয়ক ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে এটাও তাদের একটা অদৃশ্য খেলা। হ্যাঁ, ওরা একসাথে কাজ করবে কিন্তু বাইরে দেখাবে যে আমরা আলাদা আলাদা। ওদের মধ্যে একটা অদৃশ্য খেলা এবং অদৃশ্য সম্পর্ক, মানে এগুলো আমরা দেখতে পাই আর কি। তো মানে এটা কি আসলে মানে আপনার সন্দেহটা আসলে মানে আপনি যে করছেন এটা আসলে কতটা বাস্তবতা, আসলে কতটুকু সেটা আরেকটু মানে আপনার আপনার আসলে তাহলে কি কি সংস্কার বা কোন কোন জায়গাগুলোতে আসলে গুরুত্ব দেয়া বলে আপনি মনে করেন দরকার বলে? আমরা অনেক দিন থেকে আশা করছিলাম যে দ্রব্যমূল্যের ব্যাপারে সরকার পরিবর্তনের সাথে সাথে একটি বিষয়ে আসবে। আমরা জনগণের যে দীর্ঘশ্বাস, জনগণের যে কষ্ট, সেই কষ্টটা দূর হবে। কিন্তু আমি আশা করব যে এই সংস্কারটার দিকে সরকার বেশি করে নজর দিবে। আইন শৃঙ্খলার দিকে, মানে পুলিশকে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, কাজের ব্যাপারে মনোযোগী করা যায়, সেই দিকটা অবশ্যই দেখবে। এবং দুর্নীতির ব্যাপারে বিভিন্ন সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা শুধুমাত্র দলকে দায়ী করব না যে বিএনপি কাজ করছে বা ছাত্ররা চাঁদাবাজি করছে, এইগুলো না বলে আমরা বরং সরকারের দায়িত্ব সরকার পালন করবে। যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে দলের দায়িত্ব দল পালন করবে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে সেটা নাগরিকদেরও তো আসলে দায়িত্ব আছে, আমাদের ব্যক্তি পর্যায়ে থেকে আছে, ব্যক্তি পর্যায়ে দায়িত্ব আছে। আর বিশেষ করে কয়েকটা মামলার ব্যাপারে আমি অবশ্যই বলবো, বিডিআর হত্যা ব্যাপারে সরকারের অবশ্যই যত্নশীল হওয়া উচিত। সাগরণী হত্যার ব্যাপারে অবশ্যই আমি বলবো, আমি মনিয়া হত্যার ব্যাপারে বলবো। আমাদের একটা কালচার হয়ে গেছে, যেই সরকারে আসুক না কেন সেই সরকারি গ্রুপ অফ কোম্পানির এক ধরনের মানে গ্রুপ অফ কোম্পানির আন্ডারে চলে যায় আর কি, কোনোভাবে ম্যানেজ করে প্যাকেট দিয়ে নিয়ন্ত্রিত হয়ে যায়। তো আমরা চাই না যে এভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকুক। বসুন্ধরা সবাইকে নিয়ন্ত্রণ করে, আমরা সেই চাই না যে নিয়ন্ত্রণ হয়ে থাকুক। আমরা চাই যে মানে সঠিকভাবে দায়িত্ব পালন করুক, নিয়ন্ত্রিত না হয়ে যায়। এই বিচারগুলো আমরা চাই। তনু হত্যা, মুনিয়া হত্যা, তারপরে বিডিআর হত্যা, সাগরণী হত্যা, এই বিচারগুলো আমরা অবশ্যই চাই। এরকম আরো কিছু সেনসিটিভ বিষয় আছে, এগুলো অবশ্যই আমরা চাই। এবং আমরা আরো চাই যে বিশেষ করে জনগণের কি আকাঙ্ক্ষা, সেটার দিকে যেন নজর দেওয়া হয় সরকারের। আচ্ছা, ধন্যবাদ।